ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যাদের জেনারেল সাবজেক্ট হিসাবে 4th সেমিস্টারের সোশিওলজি আছে, আজকের ভিডিওতেই তাদের ফাইনাল সাজেশন নিয়ে আমি আলোচনা করব। তোমাদের কোন প্রশ্নগুলো 15 নম্বর বা 5 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ সেগুলোই কিন্তু আজকে আলোচনা করব। দেখো, প্রথমেই আমরা 15 নম্বরের প্রশ্নগুলো দেখে নেব। দেখো, প্রথম প্রশ্নই আমি যেটা রেখেছি সেটা হচ্ছে নমুনায়ন। তোমাদের কিন্তু নমুনায়ন প্রত্যেকটা বছর খুব গুরুত্বপূর্ণ থাকে। এবছরেও সেরকম কিন্তু নমুনায়ন ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। নমুনায়নের মধ্যে থেকে তোমরা নমুনায়নের সংজ্ঞা, নমুনায়নের গুরুত্ব বা প্রয়োজনীয়তা এবং নমুনায়নের প্রত্যেকটা শ্রেণীবিভাগ তোমরা পড়বে। সম্ভাবনা নির্ভর নমুনায়ন, সম্ভাবনা অনির্ভর নমুনায়ন, তার মধ্যে যে ভাগগুলো আছে প্রত্যেকটা কিন্তু তোমরা পড়বে। এটা একসাথে এইভাবেও আসতে পারে বা যে কোনো একটা ধরনের বিভাগ তুলে দিয়ে তোমাদের সেই সম্পর্কে লিখতে দিতে পারে। তো সেই জন্য কোনটা আসবে বলা যায় না। তোমাদের নমুনায়নটা ভেরি ইম্পর্টেন্ট। তোমরা নমুনায়নের কিচ্ছু বাদ দেবে না, পুরোটা ভালো করে পড়বে। আচ্ছা, 2 নম্বর দেখো, প্রকল্প কাকে বলে এবং প্রকল্প পরীক্ষণ বা প্রকল্প নির্মাণ পদ্ধতির পরিচয় দাও। এটাও কিন্তু তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন 15 নম্বরের জন্য। মাত্র কিন্তু 4টে প্রশ্ন আছে 15 নম্বরের, আর 3টে এক্সট্রা আছে। এর মধ্যে থেকে কোনোটা তোমরা বাদ দেবে না, যে কটা দিচ্ছে সে কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মাত্র এই কটা প্রশ্ন তোমরা কিন্তু এর মধ্যে থেকে যদি বাদ দিয়ে দাও তাহলে কিন্তু তোমরা কমন পাবে না। আর ভিডিওটা তোমরা স্কিপ করে যেতে পারো, হয়তো তোমরা স্ক্রিনশট নিয়ে স্কিপ করে দিলে তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না কোনটা কিভাবে পড়বে। সেই জন্য বলছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, নাহলে কিন্তু তোমরা এই সমস্যায় পড়বে। আচ্ছা, এবার চলো দেখে নেওয়া যাক 3 নম্বর প্রশ্নটা কি রয়েছে। দেখো, 3 নম্বরে আমি রেখেছি প্রত্যক্ষবাদ পদ্ধতি, এথনোগ্রাফি পদ্ধতি, ব্যাখ্যামূলক পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি। এই 4টের মধ্যে থেকে যে কোনো একটা তোমাদের 15 নম্বরে আসবে এবং 5 নম্বরেও কিন্তু যে কোনো একটা আসতে পারে। 15 নম্বরের জন্য তোমাদের এবছর প্রত্যক্ষবাদটা ইম্পর্টেন্ট। প্রত্যক্ষবাদী পদ্ধতি বা প্রত্যক্ষবাদটা কিন্তু এবছর তোমাদের 15 নম্বরের জন্য ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এছাড়া এথনোগ্রাফি আসতে পারে, নাও আসতে পারে, 50-50 চান্স, কিন্তু বেশি ইম্পর্টেন্ট তোমাদের প্রত্যক্ষবাদটা। প্রত্যক্ষবাদটা 15 নম্বরের জন্য ভালো করে পড়বে। এছাড়া কিন্তু তোমাদের 5 নম্বরে ব্যাখ্যামূলক বা তুলনামূলক যে কোনো একটা দিতে পারে। ঠিক আছে, এই 4টে কিন্তু তোমরা বাদ দেবে না, প্রত্যেকটা ভালো করে পড়বে। এখান থেকে তোমরা একটা বা দুটো, একটা 15 নম্বরে, একটা 5 নম্বরে তোমরা কমন পেয়ে যাবে। এবার 4 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো। 4 নম্বর প্রশ্ন রয়েছে নিরীক্ষামূলক গবেষণা, নিরীক্ষামূলক গবেষণার উপাদান এবং নিরীক্ষামূলক গবেষণার সুবিধা। এইটা তোমাদের নিরীক্ষামূলক গবেষণাটা তোমাদের জন্য কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। যদি নিরীক্ষামূলক গবেষণা না আসে বাই এনি চান্স, কারণ সোশিওলজিতে অনেক সময় প্রশ্ন কিন্তু অড প্রশ্ন দিয়ে দেয়, সেক্ষেত্রে তোমরা পরীক্ষামূলক গবেষণাটা পড়ে যেও। নিরীক্ষামূলক গবেষণা, পরীক্ষামূলক গবেষণা দুটোই পড়ে যাও, কিন্তু তার মধ্যে থেকে নিরীক্ষামূলক গবেষণাটা তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট 15 নম্বরের জন্য, এবং তোমরা নিরীক্ষামূলক গবেষণার উপাদান এবং সুবিধা পড়ছো। আচ্ছা, এবার দেখো, এই গেল তোমাদের মেইন ইম্পর্টেন্ট প্রশ্ন। এই 4টে ছিল তোমাদের মেইন ইম্পর্টেন্ট প্রশ্ন। এক্সট্রা এবার 3টে প্রশ্ন আমি তোমাদের দেব। দেখো, সেই 3টের মধ্যে কি কি রয়েছে। প্রথম রয়েছে তত্ত্ব ও গবেষণার মধ্যে সম্পর্ক। কোয়েশ্চেন যদি রিপিট হয় তাহলে কিন্তু তোমাদের এইটা ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তথ্য ও গবেষণার মধ্যে সম্পর্ক। 2 নম্বর দেখো, 2 নম্বরে রয়েছে সামাজিক গবেষণায় ধারণা স্পষ্টীকরণ ও কার্যকরীকরণের গুরুত্ব লেখো। এগেইন যদি রিপিট কোয়েশ্চেন আসে তাহলে কিন্তু তার মধ্যে থেকে এটা তোমাদের 15 নম্বরে আসতে পারে, ধারণা স্পষ্টীকরণ ও কার্যকরীকরণের গুরুত্ব লেখো। সেই জন্য এটাও কিন্তু তোমরা পড়ে যেও। দেখো, মাত্র 15 নম্বরে তোমাদের কিন্তু 7টা প্রশ্ন আমি দিয়েছি। তোমাদের কটা লিখতে হবে? 2টো লিখতে হবে। সেখানে আমি তোমাদের 7টা প্রশ্ন দিয়েছি, তো খুব একটা বেশি প্রশ্ন নয়। আশা করছি তোমরা পড়তে পারবে। এবার লাস্ট যেটা 15 নম্বরে তোমাদের পড়তে হবে সেটা দেখো, সামাজিক গবেষণা কাকে বলে, সামাজিক গবেষণার বৈশিষ্ট্য এবং সামাজিক গবেষণার গুরুত্ব। এটা একটা নতুন প্রশ্ন আমি অ্যাড করছি। আমার মতে এই প্রশ্নটা তোমাদের এবছরের জন্য মোটামুটি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 15 নম্বরের জন্য আসতেও পারে, নাও আসতে পারে, 50-50 চান্স। কিন্তু তোমাদের আমি বলবো যে তোমরা যদি সব কমন পেতে চাও, হ্যাঁ, তোমরা যদি কেউ পাস করতে চাও তাহলে তোমরা এত পড়ার হয়তো দরকার হবে না, এত যদিও নয়, মাত্র 7টা প্রশ্ন। তোমরা যদি চাও যে শুধু আমি পাস করব তাহলে নাও দেখে যেতে পারো। কিন্তু তোমরা যদি চাও তোমরা 100% কমন তোমাদের দরকার, 90 থেকে 100% তোমরা কমন পেতে চাও, তাহলে কিন্তু তোমাদের যে কটা আমি দিচ্ছি তার মধ্যে থেকে একটাও কিন্তু বাদ দিলে চলবে না। এবং আমি যা বলছি সেগুলো ভালো করে শোনো, কেউ স্কিপ করবে না, আমি বারবার বলছি, তাহলে কিন্তু তোমরাই পরীক্ষার হলে গিয়ে প্রবলেমে পড়বে। তো এই 7টা প্রশ্ন তোমাদের ছিল 15 নম্বরের জন্য।
এবার আমি তোমাদের 5 নম্বরে কী কী প্রশ্ন পড়বে সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে বলি যে তোমাদের মধ্যে কেউ যদি নোটস পারচেস করতে চাও বা স্টাডি মেটেরিয়ালস নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। তোমরা কিন্তু স্টাডি মেটেরিয়ালস পেয়ে যাবে, শর্ট কোয়েশ্চেন 15 মার্কস 5 মার্কস সব ইম্পর্টেন্ট প্রশ্নের কিন্তু তোমরা অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসবো আমরা 5 নম্বরের জন্য তোমরা কী কী পড়বে। এখানেও কিন্তু মাত্র গুটি কয়েক প্রশ্ন আছে, ঠিক আছে। দেখো 5 নম্বরের প্রথম প্রশ্ন কি রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে গবেষণা নকশা, এবং গবেষণা নকশা থেকে তোমাদের প্রত্যেক কটা গবেষণা নকশা পড়তে হবে, এবং গবেষণা নকশা কাকে বলে, প্রত্যেক কটা গবেষণা নকশার ভাগ, তাদের বৈশিষ্ট্য সব কিন্তু তোমাদের পড়তে হবে। যে কোনো একটা গবেষণা নকশা কিন্তু প্রত্যেক বছর তোমাদের আসে, এবছরেও কিন্তু তোমাদের যে কোনো একটা গবেষণা নকশা দেবে। সেই জন্য আমি বলছি গবেষণা নকশা একদম বাদ দেবে না, ঠিক আছে, পুরোটা ভালো করে পড়বে। কারণ আরেকটাও আছে, সেটা হলো তোমাদের বাই এনি চান্স গবেষণা নকশা 5-এর বদলে 15-তে চলে আসতে পারে। যদি তোমাদের বড় করে পড়া থাকে তাহলে কিন্তু তোমরা 15-তে লিখতে পারবে, কোনো অসুবিধা হবে না সেক্ষেত্রে। কিন্তু তোমাদের যদি ছোট করে 5-এ পড়া থাকে তোমরা কিন্তু সেক্ষেত্রে 15-তে গিয়ে লিখতে পারবে না। সেজন্য আমি বলছি গবেষণা নকশা 5-এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট, যে কোনো একটা ভাগ তুলে লিখতে দিতে পারে, কিন্তু আবার 15-তেও কিন্তু এটা আসতে পারে। হয়তো তোমাদের এরকম দিতে পারে যে গবেষণা নকশা সম্পর্কে লেখো, সেক্ষেত্রে তোমাদের প্রত্যেক কটা বিভাগ লিখতে হবে। সেই জন্য আমি বলছি কোনোটা বাদ দেবে না, সব কটা পড়ে যাবে, ঠিক আছে। এবার 2 নম্বর দেখো, 2 নম্বরে রয়েছে সমগ্রক ও নমুনার মধ্যে পার্থক্য লেখো। সমগ্রক ও নমুনার মধ্যে পার্থক্য তোমাদের এবার 5 নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কিন্তু এইটা যদি না আসে তাহলে কিন্তু তোমাদের সম্ভাবনা নির্ভর, সম্ভাবনা অনির্ভর নমুনায়নের মধ্যে পার্থক্য আসতে পারে, বা ধরো তোমাদের আসতে পারে গুণবাচক গবেষণা এবং পরিমাণবাচক গবেষণার মধ্যে পার্থক্য, এটাও কিন্তু তোমাদের আসতে পারে, ঠিক আছে। কিন্তু তার মধ্যে থেকে এই যে সমগ্রক ও নমুনার মধ্যে পার্থক্য হলো, এটা কিন্তু তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে। বাদ বাকি যে পার্থক্যগুলো আমি বললাম সেগুলো তোমরা যদি ভালো করে মুখস্থ নাও করো কিন্তু একবার অ্যাটলিস্ট দেখে যেও, ঠিক আছে, যাতে তোমাদের কিছু ছেড়ে আসতে না হয়। এই জন্যই আমি তোমাদের বলি কেউ স্কিপ করবে না, কেউ স্কিপ করলে কিন্তু পুরো তোমরা কী কী ইম্পর্টেন্ট কোনটা কীভাবে পড়বে জানতে পারবে না। আচ্ছা, নেক্সট ইম্পর্টেন্ট কী রয়েছে দেখো, ক্ষেত্র গবেষণা কি, ক্ষেত্র গবেষণার বৈশিষ্ট্য। তোমাদের জন্য কিন্তু ক্ষেত্র গবেষণাটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ক্ষেত্র গবেষণা কি, ক্ষেত্র গবেষণার বৈশিষ্ট্য এবং ক্ষেত্র গবেষণার উপাদানটাও কিন্তু তোমরা পড়ে যাবে। ক্ষেত্র গবেষণার উপাদানও কিন্তু তোমাদের আসতে পারে 5 নম্বরের জন্য, ঠিক আছে। তোমরা ক্ষেত্র গবেষণাটা পড়ে যাবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, মুখোমুখি সাক্ষাৎকারের কৌশলগুলি আলোচনা করো। মুখোমুখি সাক্ষাৎকারের কৌশলও কিন্তু তোমাদের জন্য একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা কিন্তু তোমরা ভালো করে পড়ে যাবে, মুখোমুখি সাক্ষাৎকার কাকে বলে, মুখোমুখি সাক্ষাৎকারের কৌশল। এবার পরের প্রশ্ন দেখো, গুণবাচক গবেষণা। গুণবাচক গবেষণা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। যদি গুণবাচক গবেষণা না আসে তাহলে কিন্তু এবছর তোমাদের পরিমাণবাচক গবেষণাও আসতে পারে। গুণবাচক গবেষণা কাকে বলে, গুণবাচক গবেষণার বৈশিষ্ট্য তোমরা পড়বে। এছাড়া যদি এটা না আসে তাহলে কিন্তু পরিমাণবাচক গবেষণা আসতে পারে। আবার এরকমও দিতে পারে যে দুটোর মধ্যে পার্থক্য লেখো, গুণবাচক গবেষণা এবং পরিমাণবাচক গবেষণার মধ্যে পার্থক্য লেখো। সেই জন্য তোমাদের আমি পার্থক্যটাও এক্সট্রা হিসাবে একবার তোমাদের পড়ে যেতে বলছি। যদিও তোমরা যদি ডেফিনেশন জানা থাকে, ভালো করে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকে, তোমরা পার্থক্যটা বানিয়ে লিখতে পারবে, কিন্তু সবসময় এক্সাম হলে বসে ওইভাবে বানানোটা সম্ভব হয় না। সেই জন্য আমি বলছি যে একবার অন্তত তোমরা দেখে যেও, ঠিক আছে, যাতে তোমরা লিখতে পারো। যেহেতু এত কম প্রশ্ন আমি তোমাদের দিচ্ছি, এত কম কিন্তু কেউ দেয় না, তো একটা রিস্ক থাকে। সেই জন্য আমি তোমাদের বলছি যে কিছু ছেড়ে আসবে না, আমি যা যা বলছি যেভাবে বলছি তোমরা কিন্তু পড়ে যাবে। আচ্ছা, এবার পরের প্রশ্ন দেখো কি রয়েছে, ধারণা ও চলক বলতে কি বোঝো। 5 মার্কসের জন্য এটা তোমাদের আমি বলবো না যেটা খুব বেশি ইম্পর্টেন্ট, কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট, তোমরা পড়ে যাবে ধারণা ও চলক বলতে কি বোঝো। এবার লাস্ট প্রশ্ন কি রয়েছে দেখো, একজন দক্ষ সাক্ষাৎকারীর বৈশিষ্ট্য। এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এটা যদি না আসে তোমাদের কিন্তু সাক্ষাৎকারের কৌশলগুলি আলোচনা করো, এরকমও একটা প্রশ্ন কিন্তু আসতে পারে, ঠিক আছে। তো এটা তোমাদের জন্য মোটামুটি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু তাও বলছি তোমরা বাদ দেবে না। তোমাদের
5 নম্বরের 5টা লিখতে হয়, সেখানে আমি 7টা প্রশ্ন এক্সট্রা 2টো দিচ্ছি। ঠিক আছে, 2টো থেকে 3টা তোমাদের মোটামুটি এক্সট্রা হচ্ছে, সেজন্য আমি তোমাদের বলছি এই 2-3টে এক্সট্রা কিন্তু তোমাদের পড়তেই হবে তোমরা যদি 100% কমন পেতে চাও। আর কেউ যদি মনে করো পাস করবো, তাহলে তোমরা মেন ইম্পর্টেন্ট প্রশ্নগুলোও কিন্তু পড়ে যেতে পারো। আচ্ছা, এই তোমাদের 5 নম্বরের যে ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, মানে মেন যে প্রশ্নগুলো ছিল সেগুলো। এবার আমি তোমাদের কয়েকটা প্রশ্ন বলবো যেগুলো তোমাদের 5 নম্বরে আসতেও পারে, মানে এই মেন প্রশ্নের বাইরে সেগুলো তোমাদের মানে 5 নম্বরে আর কি প্রশ্ন হতে পারে, কীরকম হতে পারে সেগুলো আমি তোমাদের বলবো। কিন্তু সেগুলোই তোমাদের 15 মার্কসের মধ্যেই, তোমাদের ভয় পাওয়ার দরকার নেই, এক্সট্রা কিছু পড়তে হবে না, যে কটা দিলাম সে কটার মধ্যে থেকে। যেমন ধরো এখানে দেখো আমি লিখেছি নমুনায়ন, মানে তোমাদের নমুনায়নের ভেতর থেকে কিন্তু আসতে পারে 5 নম্বরে। তোমরা একটু প্রিভিয়াস ইয়ার দেখে নেবে, মানে 2022-এ কি এসেছিল নমুনায়নের 5 নম্বরে, সেটা তোমরা দেখে যেতে পারো। কিন্তু সবসময় সেরকম হয় না, কারণ এমনি মানে যে কোনো একটা বিভাগ দিলেও তোমাদের তুলে দিতে পারে, সেই জন্য আমি বলছি তোমাদের মানে আমি যেরকমভাবে বললাম সেরকমভাবে পড়বে, সবটা পড়বে। আচ্ছা, তারপর তোমাদের প্রকল্প নির্মাণ কি, এটা তোমাদের চলে আসতে পারে 5 নম্বরে, যদি 15 নম্বরে না আসে প্রকল্প নির্মাণ, প্রকল্প পরীক্ষণ বড় করে যদি না আসে, 5 নম্বরে আসলেও আসতে পারে। এবার এখানে আমি তোমাদের আগেই বলেছি যে ব্যাখ্যামূলক এবং তুলনামূলক, এই দুটোর মধ্যে থেকে 5-এ আসতে পারে। ঠিক আছে, তোমাদের প্রত্যক্ষবাদী পদ্ধতিটা 15 নম্বরের জন্য ভেরি ইম্পর্টেন্ট, এথনোগ্রাফিও আসতে পারে, কিন্তু 5 নম্বরের জন্য ব্যাখ্যামূলক এবং তুলনামূলক ইম্পর্টেন্ট। পরীক্ষামূলক গবেষণা এবং নিরীক্ষামূলক গবেষণার মধ্যে থেকে তোমাদের পরীক্ষামূলক গবেষণাটা আসতে পারে 5 নম্বরের, বা দুটোর সম্পর্কে তুলনা বা পার্থক্য যে কোনো একটা আসতে পারে। তো এটা তো তোমরা 15তে মানে যেগুলো আমি তোমাদের এখন বলছি সেগুলো তোমরা 15তে অলরেডি তোমাদের বলে দিয়েছি, কিন্তু তার মধ্যে থেকে আবার কোনগুলো 5 নম্বরে আসতে পারে সেগুলো তোমাদের আমি বলে দিচ্ছি। ও হ্যাঁ, আর একটা ব্যাপার যেটা মিস করে গেছি আমি, সেটা হলো যে নমুনায়ন যে তোমাদের বললাম 5-এ আসতে পারে, সেখান থেকে কিন্তু তোমাদের সম্ভাবনা নির্ভর নমুনায়ন এবং অনির্ভর নমুনায়নের মধ্যে যে পার্থক্যটা, সেটা কিন্তু তোমাদের নমুনায়নের মধ্যে থেকে 5-এ আসতে পারে, সেজন্য সেটা কিন্তু তোমরা পড়বে। আচ্ছা, এবার আমি চলে আসি যে তোমাদের 2 নম্বরে কি প্রশ্ন পড়তে হবে। দেখো, শর্ট কোয়েশ্চেন ওইভাবে কমন দেওয়া যায় না, ঠিক আছে, তার মধ্যে থেকে কিন্তু আসে না সবসময় 100% কমন। তাও আমি বলবো, আমি তোমাদের প্রিভিয়াস 3টে ইয়ারের শর্ট কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু সলভ করে দিয়েছি, তোমরা সেই ভিডিওটা দেখবে এবং সেই ভিডিওটা থেকে তোমরা কিন্তু যা প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের আছে সেই কটা একদম ভালো করে পড়বে, সেখান থেকে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে যে কী তোমাদের ইম্পর্টেন্ট, সেই ভিডিওটা কিন্তু তোমরা দেখবে। এছাড়াও তোমরা যদি বলো যে আলাদা একটা তোমাদের শর্ট কোয়েশ্চেনের সাজেশনের ওপর একটা কোয়েশ্চেন অ্যান্সারের ভিডিও চাই, তাহলে কিন্তু আমি পরবর্তীতে তোমাদের কিন্তু সেই ভিডিও আনবো, যে শর্ট কোয়েশ্চেনের মধ্যে থেকে তোমরা কী পড়বে, কী পড়লে মোটামুটি তোমরা 100% না হলেও 70% কমন পাবে। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা কোথাও গিয়ে একটু হেল্পফুল মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দিও। এই ধরনের বিভিন্ন নোটস, ইনফরমেশান, সাজেশন তোমাদের কিন্তু এরপর আমি শুধুমাত্র যারা পাস করতে চাইছো তাদের জন্য কিন্তু শর্ট সাজেশন আনবো। সেই সব কিছু পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, ভিডিওটি একটি লাইক করে দিও, আর পারলে কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও।